গতকাল যখন অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি চলে এলো আমার কর্তামশাই, তারপরে দুজনে মিলে হঠাৎ করে প্ল্যান করে নিলাম যে একটু বেরোবো। আর কথা অনুযায়ী কাজ, তো বেরিয়েই পড়লাম। হ্যাঁ, একটু সন্ধে হতেই বেরিয়েছিলাম, কারণ দিনের বেলা রোদটা একটু ছিল, যদিও কালকের মেঘলা ছিল, তবুও রোদের একটা তাত ছিলই। যাই হোক, দুজনে বেরিয়ে পড়লাম। আর আমরা এখন আমাদের কোয়ার্টারের সামনের রাস্তা থেকেই যাচ্ছি। এটা হচ্ছে বারাসতের ডিএম অফিস। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এটা হলো বারাসতের ডিএম অফিস। তো এর সামনে থেকেই আজকের আমরা যাচ্ছি একটা নতুন জায়গায়। আশা করছি তোমাদের সেই জায়গাটা খুব সুন্দর লাগবে। এর আগেও আমরা দুজনে ওই জায়গায় ঘুরে এসেছিলাম, তো এবারে তোমাদের সাথে অতি অবশ্যই শেয়ার করতে হবে জায়গাটা। তো যাই হোক, আমার ওয়াইটি ফ্যামিলি মেম্বার্সদেরকে এই জায়গাটা তো দেখাতেই হবে। তো এই দেখো, হালকা ঝলকটা রাস্তা থেকে যাওয়ার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এটা হলো বারাসাতের সিরাজ উদ্যান। আর সিরাজ উদ্যানের বাইপাস যে রাস্তাটা, তার সামনে থেকেই আমরা যাচ্ছি। ওই যে ভিতরে দেখা যাচ্ছে, এটা হলো ওই সিরাজ উদ্যান। আর তারপরে আমরা চলে গেছিলাম এখান থেকে রাস্তা ধরে হেঁটে রিলায়েন্স মলে। ওই মলে কিছুটা কেনাকাটা করে অল্প স্বল্প টুকটাক ভিডিও করতে পেরেছি, ভিডিও ক্লিপ আমি নিতে পেরেছি। খুব একটা বেশি আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি মলে, কারণ কেনাকাটা ছিল, তাই ভিডিও ক্লিপটাও নেওয়া হয়নি। এই সেই জায়গা, এটা হলো সিরাজ উদ্যান। আর সিরাজ উদ্যানে ঢোকার আগে তোমার প্রবেশ মূল্যটা কেটে নিতে হয়, পার হেড 20 টাকা। এখানে প্রত্যেকটা ভিতরে যে ইনডোর গেমগুলো আছে বা যা কিছু আছে, সব কিছু একটা চার্ট দেওয়া আছে বাইরে। আর এই হলো ঢোকার প্রবেশ পথ, আর এটাই হলো সিরাজ উদ্যানের বিশাল বড় মস্ত বড় গেট। আর এখানে আর একটা চার্ট দেওয়া আছে যে ভিতরে কি কি মানে খেলাধুলা, কি কি অ্যাক্টিভিটিস আছে, সেগুলো সব কিছু এখানে ছবিতে দেওয়া আছে। এই যে আমরা এবারে প্রবেশ করলাম মানে উদ্যানের ভেতরে, পার্কের ভেতরে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইচ্ছে কথা আর একটা ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত। আর এই যে এখন সিরাজ উদ্যানে চলে এসেছি। আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে দেখাবো আমাদের এখানে বারাসতের সিরাজ উদ্যান। আমরা কোয়ার্টার থেকে 5-6 মিনিটে এর আগে আমরা একটু মলে গিয়েছিলাম, তো সেখানে ভিডিও করতে পারিনি বলতে কেনাকাটা করেছি একটু, তো ওই জন্য আর কি ভিডিওটা করতে পারিনি। আর তোমাদের দেখাচ্ছি, দেখো ভিউটা। তো আশা করছি তোমাদের আমাদের এই বারাসতের সিরাজ উদ্যান খুব ভালো লাগবে। তো তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এটা হচ্ছে মেন রোড বলতে বাইপাস রোড চলে গেছে। আর ওইখান থেকে ঢোকার এন্ট্রি গেট ওই যে। আর এই বিশাল বড় একটা ঝিল আর কি। আর ওই মাঝখানে হচ্ছে রেস্টুরেন্ট মতো আছে। তো দেখতেই পাচ্ছ, আজকে যতটুকুনি সম্ভব হবে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর এই যে মল থেকে আরও আলাদা করে কিছু ব্যাগ নিয়ে নিই, আমাদের কাছে ব্যাগ ছিল। আজকে শনিবার, হ্যাঁ ভালো কথা বলে, আজকে শনিবার বেরিয়ে পড়েছি। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকবে। তো চলো, স্টে টিউন। এর আগের বারে যখন আমরা এসেছিলাম, তখন মানে ফুল চারিদিকে ফুলে ভর্তি, তখন শীতকাল ছিল। আর শীতকাল মানেই প্রচুর ফুল। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হলো পার্কের মধ্যে ট্রেন। হ্যাঁ, পার্কের মধ্যে ট্রেনও চলে, এরকম 2টো ট্রেন আছে। আর এই যে ট্রেনটা, তার টিকিটটাও কিন্তু আগে থাকতে টিকিট কাউন্টারে কেটে নিতে হয়। টিকিট কাউন্টারে এই যে পার্কের মধ্যে যাবতীয় অ্যাক্টিভিটিসের টিকিট সমস্ত কিছু কালেক্ট করতে হয়। যদি মানে তুমি চড়তে চাও, সেই রাইডগুলো নিতে চাও,
তাহলে অতি অবশ্যই ওখান থেকেই কালেক্ট করতে হবে। আর এই যে কামান দেখতে পাচ্ছ, তো এই কামানটার প্রতি আমার খুবই আগ্রহ। তো যাই হোক, আর এত সুন্দর এখানে একটা ফোয়ারা, ওদিকে ব্রেক ড্যান্স আছে, এটা এখন আপাতত বন্ধ। তো যাই হোক, বন্ধ বলতে ওখানে আর কি লোকজন, আসলে আমরা যখন পার্কের মধ্যে ঢুকেছিলাম অনেকটাই সন্ধে নেমে এসেছিল, প্রায় 7:30 পৌনে 8টা বেজে গেছিলো, ওই জন্য লোক সমাগমটা একটু কম। আর এই যে দেখতেই পাচ্ছ পার্কের বিভিন্ন মানে চারিদিক থেকে রাস্তা চলে গেছে। আর এখানে তোমাদের সবথেকে যেটা আকর্ষণীয় বিষয়, এটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা। এই যে সিরাজউদ্দৌলার সেনাবাহিনী এখানে রয়েছে, আর ইনি হলেন নবাব সিরাজউদ্দৌলা, এনার প্রতীক এখানে করে রাখা হয়েছে। সিরাজউদ্দৌলার এই যে সিরাজ উদ্যান, এই সিরাজ উদ্যানের আগে নাম ছিল হাতিপুকুর। আর এই পার্কের চারিদিকেই হাতির বিভিন্ন রকমের কারুকার্য করা আছে। তথাকথিত ইতিহাস অনুযায়ী শোনা যায় যে এই সিরাজ উদ্যান আগে এখানে নামকরণের কারণ হলো সিরাজ উদ্যানের, যে এখানে নবাব সিরাজউদ্দৌলা যখন আসতেন, মানে বারাসাতে প্রায়ই আসতেন, আর এখানেই তিনি বিশ্রামের জন্য এই হাতিপুকুরে তিনি মানে বিশ্রামরত অবস্থায় এখানে থাকতেন। তো এই কারণে এই জায়গাটা সিরাজ উদ্যান নামে এই পার্কটা নামকরণ হয়েছে, কিন্তু এর আগে নাম ছিল হাতিপুকুর। আর পার্কের ভিতরে তোমরা ঢুকলে, এই উদ্যানটার ভিতরে তোমরা ঢুকলে দেখতেই পাবে যে চারিদিকে হাতির বিভিন্ন রকম কারুকার্য করা। আর এই যে বিশাল বড় ঝিলটা দেখতে পাচ্ছ, এর চারিদিকে ছোট লাইট দেওয়া আছে, তার কারণে এর শোভাটা আরও সুন্দর হয়ে উঠেছে। আর এই যে এটা হলো চাইনিজ যে স্টাইলের মানে আকৃতি করা আছে, ওটা ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটা রেস্টুরেন্ট এই পার্কের মধ্যেই। ওখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। আর এই যে ব্রিজটার ওপরে আমরা আছি, এটা চিনতে পারছো, এটা লন্ডনে কিন্তু এরকম একটা ব্রিজ আছে। তো যাই হোক, আর এই ব্রিজের এই যে সূক্ষ্ম কারুকার্যগুলো না সত্যি খুব মনোমুগ্ধ করে দেয়। এই পার্কের মধ্যে ঢুকলেই মনটা ভালো হয়ে যায়। আর ইংরেজ আমলের এই যে বিভিন্ন রকমের মানে কারুকার্যগুলো করে রাখা হয়েছে, এদিকে ঘোড়া যাচ্ছে, ওদিকে হাতিও আছে। তো সত্যি মনটা জুড়িয়ে যাবে এই উদ্যানে এলে। তোমরা যদি পারো একবার অতি অবশ্যই চেষ্টা করো বারাসাতে সিরাজ উদ্যানে আসার। আর এই রেস্টুরেন্টের ভিতরে আমরা কিছু খাওয়া দাওয়া করে নেব এবারে। আর এখানে খাওয়া দাওয়া বলতে প্রাইসগুলো মোটামুটি রিজনেবল। খাওয়া দাওয়ার টেস্ট যদি বলতে হয় মোটামুটি ঠিকই আছে, খুব যে ভালো বা খুব খারাপ তেমন আমি কিছুই বলবো না, কারণ প্রত্যেকটা খাবার তো আমার টেস্ট করা হয়নি, যেটুকুনি খেয়েছি, যে কটা খেয়েছি মোটামুটি ভালোই লেগেছে। আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে স্বাদে গন্ধে। আর এই হলো মেনু কার্ড, বিভিন্ন রকমের খাবার দাবারের একদম ধরে দাম মানে প্রাইস সমেত একদম লেখা আছে। তো এই সিরাজ উদ্যানের আগের নাম কিন্তু ছিল হাতিপুকুর। যাই হোক, আমি যতটুকুনি ইতিহাস জানলাম তোমাদের মানে জানি এর সম্পর্কে, ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। কিছু ভুল ত্রুটি হলে মাফ করে দিও। আর এই যে এটা হলো রেস্টুরেন্টের একদম সামনে, এরকম খোলা একটা ব্যালকনি মতো, আর এর সামনে ঝিলের সৌন্দর্য উপভোগ করা যায়। এত সুন্দর মানে মনোরম দৃশ্য, সত্যি অসাধারণ। আর এই যে চাইনিজের আদলে এই যে রেস্টুরেন্টটা, দেখলেই চোখ জুড়িয়ে যাবে, এত সুন্দর। চারিদিকে আলোর রোশনাই। আর আমি এই যে প্রচণ্ড হাওয়া হচ্ছিল, আর হাওয়ার মধ্যে এই যে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর ওদিক থেকে আমার কর্তামশাই আসে, জিজ্ঞেস করছে খাওয়া দাওয়া কী হবে। আর রবিবার দিনকে একটু ভিড় হয়, তো শনিবার আর এখন অনেকটাই বেজে গেছে, অনেকটা বলতে বেশি না, 7:30টার মতো হয়তো হবে। কিন্তু তোমাদেরকে যে আমি দেখাতে পেরেছি, মানে আমার অনেক দিনের ইচ্ছা ছিল তোমাদের সাথে এই সিরাজ উদ্যানটা মানে আমি তোমাদেরকে ঘুরে দেখাবো যতটুকুনি পারবো। আর পুরোটাই মানে কভার করেছি। তো এই ছিল মানে এই যে পিছনে দেখতে পাচ্ছ, এটা স্বাদে গন্ধে রেস্টুরেন্ট, মানে এই পার্কের ভিতরেই আর কি। তো তোমরা যারা কাছে পিঠেই আছো, অতি অবশ্যই বারাসাতে এলে সিরাজ উদ্যানে অবশ্যই ঘুরে যাবে। আর এখানে প্রচুর হাওয়া হচ্ছে, তো সত্যি জায়গাটা খুবই সুন্দর। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, তোমরা একবার এসে ঘুরে যেও। তো এই দেখো পুরোটাই আমি কভার করেছি, যতটা সম্ভব তোমাদের সাথে পেরেছি মানে শেয়ার করার। প্রত্যেকটা মানে কি বলবো জায়গায় আমি গিয়ে ভিডিও করেছি। আজকে একটু লোকটা কম, আমি আগেই বললাম। তো যাই হোক, আশা করছি তোমাদের ভালো লাগবে।
আর আমরা কিছু অর্ডার করেছি, দুটো ফিশ কাটলেট অর্ডার করেছি আর একটা ব্লু হেভেন অর্ডার করেছি চকলেট সেকেন্ড। তো যাই হোক, একটু খাওয়া দাওয়া করব। আর এটা সত্যি কথা বলতে গেলে কি, মানে আমাদের কোয়ার্টারের কাছে আছে বলেই যখন ইচ্ছা হয় তখনই চলে আসি। আর তোমাদেরকে বলা হয়নি, এর টিকিট প্রাইসটা আমি বলে দিই। পার হেড 20 টাকা নেয়। আর আলাদা তোমার কী বলবো, বোটিং করার জন্য বা ট্রেনের তো টিকিট আলাদা আছে, সেটা আলাদাভাবে ওইখান থেকে একই জায়গা থেকে যেখান থেকে টিকিট কাটা হচ্ছে সেখান থেকেই আর কি তোমাদেরকে কাটতে হবে। তো আলাদাভাবে যে বোটিংয়ের জন্য অন্য জায়গায় টিকিটের লাইন দিতে হবে সেরকম না, সবই এক জায়গা থেকেই তোমার মানে কেটে নিলেই হয়ে যাবে। তো এটা একটা খুব দারুণ মানে ব্যাপার। অন্যান্য জায়গায় বোটিং বা ট্রেনের মানে সব কিছু যাই হোক না কেন, যে কোনো রাইডের সব আলাদা আলাদা থাকে। তো এখানে আলাদা ভাবে কোনো লাইন দিতে হবে না, ওই একটা জায়গায় লাইন দিয়ে একটা জায়গা থেকে সমস্ত টিকিট কালেক্ট করে নিতে হবে। যদি কেউ বোটিং করতে চায় বা কেউ ট্রেনে উঠতে চায় তো তাদের জন্য আর কি। তো দারুণ লাগছে জায়গাটা, সত্যি খুব ভালো লাগছে। আমরা ছুটি মানে যখনই কী বলবো পাই তখনই একটু মানে বিকাল টাইমটা ছুটি হলেই আমরা বেরিয়ে যাই। তো তোমরা অতি অবশ্যই যারা কাছে পিঠে আছো অতি অবশ্যই ঘুরে যেও, আশা করছি খুব ভালো লাগবে তোমাদের। তোমাদের সাথে কথা বলতে বলতে ওই যে ট্রেন আসছে দেখতে পাচ্ছ, এই পার্কের মধ্যে থেকে এরকম দুটো ট্রেন আছে যেটা পার্কে আর কি সবাই আর কি চড়ে। তো এই ট্রেনটা যাচ্ছে। আর বোটিং আমরা অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিলো তাই বোটিংটা বন্ধ হয়ে গিয়েছিলো। আর এই যে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি এবার। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। এই খাওয়া দাওয়া ওই টুকটাক করে নিলাম। এখন প্রায় 8:30টার মতো বেজে গেছে, 8:38 বেজে গেছে। অনেকক্ষণ হয়ে গেছে এসছি আমরা, অনেকটা ঘুরলাম, অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম, টুকটাক খাওয়া দাওয়া করলাম। আবার বাড়িতে গিয়ে এবারে ডিনার টাইম, মানে খেতে তো হবে রাত্রিবেলা। আর বেশি দূর না এখান থেকে, তবুও একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে এখন, কারণ মনে হচ্ছে একটু বৃষ্টি বৃষ্টি আসার সম্ভাবনা, জানি না আসবে কি না, হাওয়া হচ্ছে খুব। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের দেখাতে পারলাম, যতটুকুনি পেরেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলো তো চ্যানেলটাকে অতি অবশ্যই মানে সাবস্ক্রাইব করে দিও। আজকে তোমাদের জন্য অনেক দিনের ইচ্ছা ছিল, মানে সিরাজ উদ্যান তোমাদের সাথে আমি শেয়ার করব ভিডিওটা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সবাই ভালো থেকো, আবার পরে একটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত টাটা, সবাই ভালো থেকো।